তুমি কাঁদছো? আজ তোমার কি হয়েছে? তুমি তোমার মনের কথা আমাকে খুলে বলো। অগো স্বামী, অগো স্বামী দেবতা আমার, একটি নারী জাতি সম্পূর্ণ নারীত্ব লাভ করে যখন তার কোলে কোনো সন্তান আসে, কিন্তু আজ আমি অভাগিনী, জানি না স্বামী পূর্বজন্মে আমি কি এমন পাপ করেছি। আজ আমার কোলে কোনো সন্তান নেই স্বামী, আজ আমার কোল শূন্য স্বামী, আজ আমার কোলে কোনো সন্তান নেই। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। শোনো দিদি তুমি আমার কথা, তুমি যদি তোমার কোলে সন্তান চাও, যাও দিদি যাও, তুমি ত্রিদেবের আরাধনা করো, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নাও তোমার মনোমতো সন্তান। স্বামী আজ আমি তাই করব, আমি আপনার কথা মতো ত্রিদেবের আরাধনা করব, ত্রিদেবকে সন্তুষ্ট করে চেয়ে নেব আমার মনোমতো সন্তান। আপনি আসুন স্বামী, আপনি আসুন। সঙ্গে সঙ্গে মাতা দিদি ত্রিদেবের আরাধনা আরম্ভ করলেন। তোমার দ্বারাই সন্তুষ্ট হইয়াছি দিদি। বলো দিদি, আজ তুমি আমাদের কাছ থেকে কি চাও? ওগো ভগবান, আজ আপনারা আমার ডাকে সাড়া দিয়ে আমার কাছে এসেছেন। প্রণাম প্রণাম প্রভু আপনাদের চরণে। ওগো ভগবান, আপনারা তো অন্তর্যামী, আপনারা তো সকলেই জানেন। তবু যখন জানতে চেয়েছেন আমার মনের কথা, ওগো ভগবান, আজ আমার একটাই মনের বাসনা, আমি যেন দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী, বুদ্ধিমান সন্তানের মা হতে পারি। কেঁদো না, কেঁদো না দিদি, তুমি কেঁদো না। আজ আমরা ত্রিদেব তোমাকে বর দিলাম, তুমি দেবরাজ ইন্দ্রের চেয়েও শক্তিশালী সন্তানের মা হবে। এবার আমরা আসি দিদি, এবার আমরা আসি। হাই ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি মা হতে চলেছি, কিন্তু কে যেন আমার কাছে আসছে। ওই তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আসছে। ওই তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবশ্রী নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিদি সন্তানের মা হতে চলেছে। তাই দিদির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। ভাই
বাবা ওরে ভেবে দেখ আমি তোর মা তুই আমার গর্ভের সন্তানকে হত্যা করবি না বাবা না এই পাপ কাজ তুই করিস না 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 আমি আমার গর্ভের সন্তানকে হত্যা করতে দেবো না আমি এখানে থাকবো না আমি মাতা দিদি অজ্ঞান হয়ে পড়ে রয়েছে এই সুযোগে আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে হত্যা করব আমি আমার বজ্রবাণ দিয়ে দিদির গর্ভের সন্তানকে আমার গর্ভের সন্তানের কি হলো আজ আমার গর্ভের সন্তান গর্ভে নষ্ট হয়ে গেল ওগো ভগবান আমি বহু সাধনা করে গর্ভধারণ করেছিলাম কিন্তু কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো ভগবান আমি কি এমন পাপ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না কেন কেন আমার গর্ভের সন্তানকে আজ গর্ভে হত্যা করা আমি আপনাদের উদ্দেশ্যে বলি আপনারা তো ন্যায় বিচার করেন যদি আজ মাতা দিদির ন্যায় বিচার না করে তাহলে মাতা দিদি এই জীবন রাখবে না আজ আমি আত্মহত্যা করব আমি আমার জীবন রাখব এ জীবনে কারো বুঝি আমি আপন হইলাম না আমায় আপন আপন করে যারা আমাকে করে চলো না আপন হইলাম না কারো আপন হইলাম না
বলো মাতা দিতি, আজ কি জন্য তুমি সর্বদেবগণে আরাধনা করেছো মা? ওগো ভগবান, আজ আমি আর কি বলবো? এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো। ভগবান, আপনারা বলুন আমি কি এমন পাপ করেছিলাম যে আমার গর্ভের সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া হলো না? কেন কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করা? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে ভোলেনাথ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, সরসর দেবগণ, যেভাবে কপট কুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর ন্যায় বিচার অবশ্যই হবে, কিন্তু এর ন্যায় বিচার করবেন কর্মদাতা শনিদেব। হে প্রভু, আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুদিন রেহাই পাবে না। ওগো মা, ওগো মাতা দিতি, তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি, দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো শোনো দেবগণ, বিলম্বের বুঝি না হই প্রয়োজন। চলো এবার নিজ নিজ হবে পরিবর্তন। তোমাকে করতে হবে। ন্যায় যত শরীরের কাছ থেকে তুমি কিছুতে রেহাই পাবে না। সরদেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার আমি ন্যায়দাতা শনিদেব হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করবে। সেই সময় বুঝতে পারবে কি পাপ করেছো তুমি। না না শনিদেব, আমাকে ক্ষমা ক্ষমা। এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী সতী দেবী, পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় পথ হেঁটে চলেছেন। একদা ভ্রমণ করতে করতে তারা পৃথিবীর দিকে আসছে।
দোকান নিয়ে আসছে সত্যি সত্যি আমি যে মহাপাপ করেছি সেইভাবে ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে জানতো তোর খুব কষ্ট হচ্ছে না বাবা আমি যে মহাপাপ করেছি সেইভাবে ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে তুই আমাকে ক্ষমা করে দিস বাবা তুই আমাকে ক্ষমা করে দিস আমার স্বামী তুমি আর কথা বলো না আমি তোমার স্ত্রী ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া স্বামীর দুঃখে দুঃখী হওয়া এতে আমার কোনো কষ্ট হয়নি গো তুমি আর কেঁদো না স্বামী তুমি আর কেঁদো না বাবা বাবা গো তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা আজ 3 দিন ধরে আমি কিছু খেতে পাইনি খিদা ছাড়াই আর আমি পথ চলতে পারবো না বাবা তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা তুমি আমাকে কিছু খেতে দাও ভগবান আজ আমি পাপ করেছি বলে আজ আমার পুত্র আজ আমার স্ত্রী অনাহারে রয়েছে আমি তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি না জানতো কাঁদিস না বাবা তোর বাবা তোর ওই গাছের ছায় বসবি তোর আমি তোদের জন্য খাবার ভিক্ষা করে নিয়ে আসবো বাবা তোরা তোর বাবা ওই গাছের ছায় বসবি তোর মুদির দোকান দেখা যাচ্ছে আমি ওই দোকানে যাব আমি আমার ছেলের জন্য খাবার চাইবো আমি আমার ছেলেকে খাবার এনে দেব মুদি দোকানি কি আর বলবো ভাই আমাদের বড় দুঃখের কথা আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি আমরা না হই না খেয়েও থেকে যেতাম কিন্তু আমার একটি ছোট্ট ছেলে আছে খিদা জ্বালায় ছেলেটি পথ চলতে পারছে না খিদা জ্বালায় ছেলেটির প্রাণ যায় দাও না ভাই আমি আপনার কাছ থেকে চেয়ে দিচ্ছি ওই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না ভাই দাও 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 ওই খাবারগুলো তুমি আমাকে দাও আমি এইমাত্র দোকান এনেছি আমার দোকানে কোনো বিক্রি হয়নি তার আগে আমি কেমন করে তোমাকে ভিক্ষা দেবো যাও তুমি আমার দোকান থেকে ধরে যাও 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 দোকান থেকে সঙ্গে সঙ্গে ছদ্মবেশী শনি এসে বলছে তুমি ওই ভিক্ষুকে কিছু খাবার দাও তুমি জানো না সেটি ওই ভিক্ষুকের একটি ছোট্ট ছেলে আছে খিদা জ্বালায় ছেলেটি পথ চলতে পারছে না খিদা জ্বালায় ছেলেটির প্রাণ যায় আমার কথা শোনো যদি তোমার কিছু কাম থাকে তা তুমি করিয়ে নাও তবু তুমি ভিক্ষুককে কিছু খাবার দাও হ্যাঁ ঠিক বলেছো কাছে
এসেছো, তুমি কাজ করতে পারবে তো বাবু? আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার পুত্রের জন্য আমাকে যে কাজ বলবে আমি সেই কাজ করবো। বলো বলো বাবু, আমাকে কি কাজ করতে হবে? এই দেখো কাছে তো কাছে এসেছো, এই দেখো আমার গরুর গাড়ি, আমার গরুগুলো পালিয়ে গেল। এই গরুর গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দিতে হবে। পারবে তো গরুর গাড়ি টানতে? হে বাবু, আমি আমার স্ত্রীর জন্য, আমি আমার ছেলের জন্য আমি গরুর গাড়ি টানতে পারবো বাবু। পারবো বললে হবে না, সাবধান। গাড়ির মধ্যে আমার অনেক মাটির পাত্র আছে, গাড়ি অনেক ভারী রয়েছে, সাবধানে টানবে। ও সাবধানী হয়ে গেলে গাড়ি যদি পড়ে যায় আমার বহু ক্ষতি হয়ে যাবে। তাই বলছি তুমি সাবধানে গাড়ি টানবে। হে বাবু, আপনি চিন্তা করবেন না, আমি সাবধানে গাড়ি টেনে নিয়ে যাবো। দাও না বাবু, ওই খাবারগুলো দাও না, আমি আমার ছেলেকে দিয়ে আসি, তারপর আমি গাড়িটা। আগে খাবার পাবে না, আগে তুমি আমার গাড়ি টেনে নিয়ে আমার গোদাম ঘরে পৌঁছে দাও, তারপর তোমাকে আমি খাবার দেবো। বাবু তাড়াতাড়ি করুন না বাবু, তা না বলে আমার ছেলে মরে যাবে। তাড়াতাড়ি করুন। দাঁড়াও দাঁড়াও, আমি গাড়িতে আমার সামান নিয়ে নিচ্ছি, তারপর তুমি গাড়ি টানবে। বাবু তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করুন বাবু, তাড়াতাড়ি করুন। আমি যে মহাপাপী, এ কাজ আমাকে করতেই হবে, এ কাজ আমাকে করতে। বাবু বাবু হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। বাবু দিন একটু গাড়ি উঠিয়ে দিন, তারপর আমি গাড়ি টেনে নিয়ে যাবো। তোমার কেমন পরীক্ষা আমি জানি না ঠাকুর। আজ আমি মহাপাপ করেছি বলে আজ আমি দেবরাজ ইন্দ্র, আজ আমাকে গরুর গাড়ি টানতে হবে। উপায় নেই, আমার অপেক্ষায় আমার স্ত্রী আমার পুত্র বসে আছে। আমি খাবার নিয়ে যাব, তবে তো আমার ছেলে খাবার খাবে। না না না, আর আমি দেরি করবো না, দেরি করলে হয়তো আমার ছেলেটি মরে যাবে। আমি গরুর গাড়ি টানবো, আমি টানবো। আমরা তো অনেক দূরে এলাম, আর কত দূর, আর কত দূর আপনার গোদাম ঘর? ওরে বাবা, তুমি মনে হয় কোনদিন কাজ করোনি বাপু। আর বেশি দূর নয়, আর মাত্র 5 মাইল।
হে ভগবান, তোমার কেমন ন্যায়ের পরীক্ষা। আজ সাধারণ খাবারের জন্য আমি দেবরাজিত্র, আমাকে 5 মাইল গরুর গাড়ি টানতে হবে, উপায় নেই। আমার অপেক্ষায় আমার স্ত্রী, আমার পুত্র বসে আছে। না না না, আমি দেরি করবো না, আমার ছেলে হয়তো মরে যাবে। আমি আমি গরুর গাড়ি টানবো। চোখের ঘরে চোখ লাগালে এই মানব জীবনে রঙ্গরূপে চিন্তার কালে ভাবি না তুই মনে। ওগো রঙ্গরূপে চিন্তার কালে ভাবি না তুই মনে। তুমি আর কত কাল কাঁদাবি রে, আর কত কাল কাঁদাবি রে, কারণ আমার দুঃখেরই কপাল। ও গো, কারণ আমার দুঃখেরই কপাল। দেবরাজেন্দ্র, তোমার পথের প্রথম পরীক্ষা। এবার যে রাস্তা দিয়ে তুমি গরুর গাড়ি টেনে নিয়ে যাচ্ছ, সেই রাস্তায় আমি কাঁটা দিলাম। দেখি কেমন করে তুমি কাঁটা লঙ্ঘন করে গরুর গাড়ি টেনে নিয়ে যাও। আমি তোমার রাস্তায় কাঁটা দিলাম। এই ছিল কপালে আমার, এই ছিল কপালে, এই ছিল কপালে, এই ছিল বিশাল দিলে তোমার কেমন পরীক্ষা আমি জানি না ঠাকুর। আমি যে রাস্তা দিয়ে গাড়ি টেনে নিয়ে যেতেছিলাম, রাস্তায় আমার কাটা এলো কোথা থেকে। আমার পায়ে কাটা লেগে আমার শরীরের সমস্ত সামান ভেঙে শেষ হয়ে গেল। বলে শয়তান, এই জন্য আমি তোকে বারবার বলেছিলাম গাড়ি সাবধানে টানবি, কিন্তু অসাবধানী হওয়ার জন্য দেখ দেখ শয়তান আমার কত ক্ষতি হলো। আজ তোকে আমি আর প্রাণে বাঁধে রাখবো না, আজ তোকে
হলো আমার স্ত্রী, এটা হলো আমার সন্তান। আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি। আমরা না হয় দুজন না খেয়েও থেকে যেতাম, কিন্তু আমার এই ছেলেটি পথ চলতে পারছিল না, খিদার জ্বালায় প্রাণ যায়। আমি এক মুদি দোকানে গিয়েছিলাম ভিক্ষা করতে, কিন্তু ওই মুদি দোকানি আমাকে ভিক্ষা দিল না, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। যেন গ্রামবাসী ওই মুদি দোকানি আমাকে গরুর গাড়ির টানা করালো, তবু আমাকে কিছু খাবার দিল না। শেষে বাধ্য হয়ে এই রুটি আমি আপনাদের বাড়ি থেকে গোপনে চুরি করেছি। এই রুটি চুরি আমি আমার জন্য করিনি, এই রুটি চুরি করেছি আমি আমার ছেলের জন্য। শোনো গ্রামবাসী, তোমরা আর আমাকে মেরো না, আমি রুটি চুরি করেছি আমি আমার ছেলের এটা হলো তোমার স্ত্রী আর এটা হলো তোমার সন্তান। তাহলে এদের জন্য তুমি গোপনে আমাদের বাড়ি থেকে রুটি চুরি করেছো। সে যাই হোক, তুমি তো চোর, চুরির অপরাধী, তুমি অপরাধী। তুমি জানো না এই চুরির অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর হতে পারে? জানো, এই অপরাধের শাস্তি হিসেবে আজ আমরা ঠিক করেছি তোমার ওই সন্তানকে তোমাদের চোখের সামনে আমরা বলি দেব। যদি আমি করেছি অপরাধী, আমি এই অপরাধের শাস্তি আমার ছেলেকে আপনারা বলি দেবেন না, আপনারা আমাকে বলি দিন, তবু আমার ছেলেকে ছেড়ে দিন। আমার ছেলেকে আমরা আমি সন্তানের মা, আমি বহু কষ্ট করে আমি আমার ছেলেকে বড় করেছি। আমার স্বামী চুরি করেছে, অপরাধী আমার স্বামী। এই অপরাধের শাস্তি আমার ছেলেকে আপনারা বলি দেবেন না। যদি আপনাদের বলির প্রয়োজন হয় আপনারা আমাকে বলি দিন, তবু আমার স্বামীকে ছেড়ে দিন, আমার সন্তানকে আপনারা রেহাই। চোরের মুখে বড় কথা। শোনো গ্রামবাসী, সোজা আঙ্গুলে কোনোদিন ঘি উঠে না। আমার কথা শোনো, যাও এই স্বামী স্ত্রী দুজনকে দুটি গাছে বাঁধো, তারপর এদের সন্তানকে এদের চোখের সামনে বলি দেবো।
অপরাধী শিশু সন্তান নয়, অপরাধ করেছে বিধান, তাই অপরাধের শাস্তি শিশু সন্তানকে তোমরা দিও না। শোনো গ্রামবাসী, তোমরা জানো না, তোমরা যাকে গাছে বেঁধে রেখেছ উনি সাধারণ মনুষ্য নন, উনি হলেন দেবরাজ ইন্দ্র। নিজ মাতা দিদির গর্ভে সন্তানকে হত্যা করে প্রতিষ্ঠা করেছিল, সেই পাপ ভোগ আজ দেবরাজ ইন্দ্রকে করতে হলো। যাও গ্রামবাসী, যাও ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও, ওদেরকে তাড়াতাড়ি গাছ থেকে খুলে দাও। তুমি মনে করো তুমি তোমার মাতা দিদির গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলে, সেই পাপ আজ তোমাকে করতে হলো। আমি ন্যায়দাতা শনিদেব আজ তোমার দৈব শক্তি, তোমার রাজ অলংকার আমি ফিরিয়ে দিলাম। কিন্তু আমার একটা কথা, তুমি যেন তোমার মায়ের কাছে ক্ষমা চেয়ে নিও। হে হে শনিদেব, আমি অহংকারে ইচ্ছায় বশীভূত হয়ে আমি আমার মায়ের গর্ভের সন্তানকে হত্যা করার প্রচেষ্টা করেছিলাম। আমি আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, আমি ক্ষমা চেয়ে নেব। এবার আমি আসি, এবার আমি আসি। তোরা কে কোথায় আছিস? আজ বড় আনন্দের দিন, আমাদের ঘরে দেবতা রাজা। তাড়াতাড়ি আয়, ফুল নিয়ে আয়, ফুলের মালা নিয়ে আয়, রাজা বাবুকে পরিয়ে বরণ কর। বাবু থানারা ও বাবা তোরা সব মনুষাই বটানো কি রে? আমি তোদেরকে বলছি রে বাবা, হে গো, যখন ভগবানের নামটা বইয়ে জয় জয় করতে বলছি তখন তোরা নির্জলা গুজুর 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 হাসছ। আর যখন মিঠুন চক্রবর্তী বলেছি ও বাবা রে বাবা, একেবারে কোদাই উঠছে। এই জন্য বলছে দাদা, এটা হইলেও ঘোর কলিকাল বটে ভাই। যদি বলছে কিসে কিসে, এখন দেখো কলিকালে কি চলছে, দেখো কি চলছে। এই কলিযুগে আসলের নকল ভালো বটেই তো, বইয়ের থেকে শালি ভালো। আর কি ভালো ভাই? স্বামীর থেকে দেওর ভালো, শ্বশুর ঘর যাতে ভালো, আর মায়ার গালি খাতে ভালো। এ বাবু ছানারা, এ মনো ছানারা, বাবা রে
কলিযুগের মেয়াদের এমন ড্রেস হয়ে গেছে বাবা, কলিযুগের মেয়ারাই ঠোঁটে লিপস্টিক লাগায়, ঠোঁটকে করছে লালে লাল। এদের গোটা রাত দেখছি অন্যদিকে আছে। তাও যাও বাবা, তোদের যখন বয়সটা হবে তোদেরও বসে যাবে দুটো গাল, তখন বুঝবে মজা। কি আর বলবো দাদা, আমরা দু ভাই, আমার নাম পল্টু, আমার ভাইয়ের নাম গল্টু। আজ কদিন ধরে দেখছি ভাইটা ঘরে থাকছেও না, ঘরে খাওয়া দাওয়া করছে না। দেখি ভাইকে কোথা যাচ্ছে, একবার হাত দিয়ে দেখি। এ ভাই, বাইরে দাদা, এ দাদা তুই আমাকে ডাকিয়েছিস? অরে ডাকিয়েছি, একটা কথা আছে বাবু। বল দাদা বল। এরে আজ কদিন ধরে দেখছি তুই ঘরে খাওয়া দাওয়া করছিস না, ঘরে সময় মতো থাকছিস নাই। তোর ব্যাপারটা কি ওটা বলতো বাবু? দাদা আমি ঘরে খাবো না, ঘরে থাকবো না। কেনে ভাই আমার? হ্যাঁ রাগাইছি রাগাইছি। কেনে রাগালি রে ভাই? হ্যাঁ এ শালা বলছে কেনে? গেল বছর বৈশাখ মাসটা তুই একটা টুকটুকিয়া বউ বিহার করলি, এই বছর বৈশাখ মাস বাইরে যাতে মুহাইল আমার বিহার কথাটা একবার বললি। ও কেসটা গন্ডগোল আছে, তাহলে তুই বিহার করবি না? কি রে করবি মানে দাদা? আমি এই বৈশাখ মাসেই করব। এইটাকে বলে মার নাই পাই কালা, এই শালা বিহার বড় জ্বালা। বলছে বিহার করবো। এ দাদা তোকে একটা কথা বলবো, একটা নাকি দুটা বোতল রাখা থাকে। এ দাদা আমি না বলবি তো বেটা। আমি না কি হলো? একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট করে। हे प्रभु हे जगन्नाथ, ये बच्चा क्या बोल रहा है बाबा, हमको पता ही नहीं था। ए बाबू हाँ दादा তুই কি বললি আমি নাই বুঝতে পারলি বাবু, ঘুরাই বলতো দেখছি। এ দাদা আমি না একটা মেয়ের সঙ্গে ইন্টিমেট বুঝতে পারেছি, শালা মেয়া ছেলের সঙ্গে ইন্টিমেট। হ্যাঁ রে हाँ দাদা বলছি তোর ইন্টিমেট হইল কি করে? এ দাদা কি আর বলবো, বলবি তো মানে জানবো ভাই আমার। সকালে ওই নলকূপটাকে যাইছিলি জল খাতে। সকালে? ও ভালো ভাই ভালো। আর ওই মেয়াটাও আসিয়েছিল জল লেগতে। ও তখন আমাকে কানে কানে বলছে কি কি বলেছে ভাই? আমাকে বলে দে তোরে। এ গল্টু আইলা বলো বলো। ওরে এ ভগবান, ইয়ার আর কবে ভালো হবে রে বাবা। এরে শোন শোন শোন, हाँ দাদা বল। আইলা বলো বলো লই, এ দাদা কি বলে? তোকে আই লাভ ইউ বলেছে। এ দাদা আমার ভুল হয়ে ভুল বলে সেই তো। এরে বাবু হ্যাঁ বলছে মেয়াটা কি কেন আছে? ও দাদা আসেছে, ও দাদা তেরে ছড়িয়ে আছে। আই দেখবি আই দেখবি আই। ও দিকে ভাই আমাকে খানো। ও বা এই শালার নজর কম নাই রে বাবা। আমি বলছি শালা ছায়েই আছে। ও বাবা কবে কবে শালা ছায়ের বাপ হয়ে যাচ্ছে। এ বাবু শোন শোন শোন, हाँ দাদা বল। বিয়াঘর করতে হলে কাউকে একজনকে ধরতে হবে। শোন বলবি তবে না? পাথরটির বুড়িটা এসেছে, ওই বুড়িটাকে বলিয়ে তোর বিয়াঘরটা বাঁচা করে দিব। তো এখনই তো এ নামি তোরা কি বলছো বাবুরা? আমি কড়ালো কত আনকে বড় কত না পেলেও এ নানি এদিকে শুনে না, তো শুনে না। এরে কামাই দেবে ভাই, এরে বাড়ি হয়ে না। বলছি নাই বলবো, নাই বললো তোরে নাই। তোদের কি বলবো ওটা বলিবে তো কেন? এ নানি রাগাস না। এ ভাই নাই রাখা ভালো কথা করছি কেন বুড়া লোকটাকে? শোন শোন শোন, রাগাস না ভাই। হ্যাঁ নাই রাখাবো বল। তোকে এই গোটা মহারার লোকে বলে কি বলে রে? হ্যাঁ তোর নাকি যখন বয়সটা ছিল কাঁচা উমরটা 16-17 বছর বয়স, কি হইল? তুই নাকি দমে গান ঝুমার করতিস। এ নানি লেনো আজ একটা তো সঙ্গীত গায়ে শোনাইবে। এ রে তোরা গান ঝুমারের কথা আমি কে না বললো বাবুরা। কেনে নানি গান ঝমরের কথা বলতে বলতে এবার কাজেই উঠলি কেনে?
কি আর বলবো রে, কি হয়েছে? মাঘ মাসটায় যখন তোদের দাদুটা মরল, তো দাদুকে খেয়াল করে করে আমি সব ভুলে যাইছি। এ মানে বাবা রে, পোষ পরবে দাদুকে দেখলি, ও ধুতি পাঞ্জাবি লাগায় দাদু পান খায়ে ঘুরতেছিল, আর তুই বলছিস মাঘ মাসে দাদু মরল। হে নানি, দাদু হঠাৎ করে কি করে মরল বলতো দেখি? কি আর বলবো রে, তোর দাদু যখন বয়সটা ছিল মারিব একদমে বদমাস ছিল, বউ ঘরে থাকতো নাই, কখন দাদা শ্বশুর ঘর, কখন দিদি শ্বশুর ঘর, কখন ফুলির ঘর, মারিব বুড়াটা বউ ঘরে থাকতো নাই। আর যখন মরল ভগবান জানে মারিব বুড়াটা কি এমন পাপ করেছিল, ছাগল ঢাইয়ের মতন বেবাই বেবাই মরল। দাদু পাশে কাশি টাশি কাটতো নাকি? এরে মান বাজারে রোজে একটা কাটছো রে। ও ওটা ছাড়িয়ে দেবো, ওই পাপটা বটে। বল ভাই বল। এদিকে ভাইলে দে। কোন দিকে ভাই আমার? এই কন্যা ছেলেটা আমার ভাই পছন্দ করেছে। ভালো তো ভাই আমার। যদি বিয়া ঘরটা লাগাই দিতে পারিস তো তোকে 2 গিলাস মদ আর 2টা ডিম সিজা দিব। দিদি ভাই আমার একদম গ্যারেন্টি। এ ভাই বরফ বটে রে, আরেক গিলাস মদ বেশি দিবি না বুড়া? একবার ভিতর কোন নালে আমরা পুরুলিয়া যাই কোর্ট ম্যারেজ করে দিব। নাই নাই ভাই, 2 গিলাস হলো দিবি, বরফ বটে খাবো, আমি বিয়া করতে আই যাই তোদের লাগাই দিব। হ্যাঁ এলো এলো বাপলো, আজকাল ফোনটা কালে ঢুকলো, কোন দিয়ে মায়া ফোন লাগায় আমার কথাটাকে ধ্যান দিচ্ছে না। এলো এ লম্বি, তোকেই বলছিল, শুনছিল না? হ্যাঁ ইদিকে মায়া দমে লাভ ঢুকে, আর এদিকে গোটা দিন কানটায় ফোনটা ঢুকাই নিয়ে কার সঙ্গে গুজুর গুজুর গল্প করছে। তোকেই বলছিল শোন, আজকে বাইরে দে। কোন দিকে নামে? ওই ছেলেটা, কোনটা? ওই লাল জামা পরাটা তোকে পছন্দ করেছে, তুই ওর সঙ্গে বিহা নিবি না? লো এ মানি বিহা তো নিবই, তবে ছেলেটা কি কাজ করে সেটা না জানলে আমি বিহা নিব না। বাপলো মায়া দমে তা লাগে বটে, বলছে ছেলেটাই কি কাজ করে সেটা জানিবে। এ ঘন্টু আয় তো বাবু আয়, কাছে যাবো। আজ 3-4 বছর তুই কলকাতায় থাকিস, বলতো বাবু কি কাজ করিস? নানি আমার কাজটা এখন তো মেয়ে সুখের কাজ। কেমন সুখের ভাই আমার বলি দেবো? হসপিটালের ভিতরের কাম বটে। কি কাম রে? আমি এমন একটা পদে কাম করি না দুদুমাই। কেমন পদে ভাই বলি দেন? আমি যদি চাই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাইকে উপরে উঠাতে পারি, আমি যদি চাই তোরাকে নিচে নামা দিতে পারি। এরে তোর ওর ফের আমি কোনোই নাই, বুঝলি? এ না নিহি বুড়া লোক নাই, বুঝতে পারবি? এটা হসপিটালের ভিতরের কাজ বটে। ভিতরের কি কাম বটে বলবি তো ভাই আমার? আই এম লিফট ম্যানেজার, আমি লিফটে কাম করি। আমি যাকে তাকে উপরে উঠাই, যাকে তাকে নিচে নামাই। ও এখন তো তুমি লিফটে কাম করো, আমি তোমার সঙ্গে বিহা নিব। আই এম রেডি টু ম্যারেজ। কাল তোকে দেখতে কুটুম নাকি আছে ছিল গো, এই দেখে শুনে তারা কি বলে গেল গো। কাল কুটুম গিলে আমাকে দেখে গেল রে, এই ভালো দেখে দিন ঠিক করে গেল রে। তবে আমি মরে যাব গো, আমি চলে যাব রে, তোকে ছাড়ে